আপনারা অঞ্জনী মিয়ানমারের কথা মিয়ানমারের বেটিংদর পিস্তান কাটিছিল পিস্তান তলবার দিয়া জোয়ান বেটি উবা পড়াইয়া দরিয়া পিস্তান কাটিছিল পোকা জানি তার ডঙ্গর জিনিস নিয়ে আরাম হইবার জিনিস নিয়ে আর মিয়ানমার কারণ খুব দূরই না অত মিয়ানমার আমরা কোনো বিয়ানে বাড়লে রাত 12টা পর্যন্ত গিয়া ভাই দিতাম না পিস্তান কাটিছিল কুটি কুটি বাচ্চা ডবলা দরিয়া জিত্তা জিত্তা ইট্টা মারিয়া আপনি ছাড়া দিয়েছিল ওলা কুটি কুটি বাচ্চা মিয়ানমার এটা আর আজ থেকে 1-1.5 বছর বা 2 বছর আগে বলবো লম্বা আগর না নবীর জমানার না 1-2 বছর 1.5 বছর আগে এটা ঘটনা হয়েছে না আচ্ছা কুবলাদার বিটিসি খাইলে আমরা দেখব বিটিসির এরিয়ার ভিতরে আমাদের তেমন উদালগুড়ি দুজন যে প্রোগ্রাম আছে ও বিটিসিতে আমরা গেছিলাম দেখছি রয়েছিও কুটি কুটি হুলুতারে ওলা কাটো হুতাইয়া তুইয়া হাঁটিসলাম মাংস আর হাড্ডি গিয়ে আমরা তুলাইয়া বার করছি এই যে মুসিবত আমরা রয়েছে এটা কেটা লাগে আজ ভোটার লিস্ট নাম্বার বললে ডি লাগে ডি মানে কিটা ডাউটফুল সন্দেহযুক্ত আপনি নাগরিক কিনা না ঠিক নাই অগুদা কি বাদে কয়দিন বাদে আপনার বিদেশি নোটিশ আপনি বাংলাদেশি এর বাদে আপনি রায় নাও পাইলে ডিটেনশন ক্যাম্প 17 বছর 18 বছর 12 বছর 13 বছর ডিটেনশন ক্যাম্প না এই যে মুসিবত আমরা রুড়িয়া আপনারা এই কেউ আসেনি বাংলাদেশে কেউ আসেনি বেশিরভাগ বাংলাদেশে নি আপনারা বড় বড় কিন্তু মনে রাখবা প্রত্যেকের ভিটির উপরে দি লেবেল মারবার চেষ্টা করা আর বাংলাদেশি বানাই বিদেশি বানাই কিতার লাগে ও দেশ আপনারা আমরার মুরব্বী হল আমরার মুরব্বী হল আমরার মুরব্বী হল আমরার মুরব্বী হল এর বাদে তো যাইতে যাইতে আপনি যদি আগে দিয়ে যাই গিয়া 5 সিঁড়ি 6 সিঁড়ি 7 সিঁড়ি আগে আমরা এখানে মুসলমান আসলাম আমরা তো মক্কা শরীফের মুসলমান নাই সৌদি আরবের মুসলমান নাই মিশরের মুসলমান নাই সিদ্দিকে আকবরের জমানার মুসলমান নাই ফারুকে আজমের জমানার মুসলমান নাই বিলালে হাফসির জমানার মুসলমান নাই আফ্রিকার মুসলমান নাই আমরা শামর মুসলমান নাই রোমর মুসলমান নাই ও হিন্দুস্তানের মানুষ আমরা পূর্বপুরুষ হিন্দু মানুষ আসলাম আমরার পূর্বপুরুষ হিন্দু মানুষ আসলাম হিন্দু থাকি আমরা কনভার্টেড মুসলিম 4, 5, 6, 7 ছিলি তো এর বাদেও আমরা গেলাম না ও জায়গা থেকে ঘুরিয়া খালি একমাত্র মুসলমান না হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ এর কারণে এই যে মুসিবত এখনো ডিটেনশন ক্যাম্প দরকার তেজপুর গোয়ালপাড়া শিলচার কুবলাদার এটা ডিটেনশন ক্যাম্প আছে কত মানুষ মাস মাস বছর বছর গুজরিয়া যায় অথচ 51 লিগেসি পর্যন্ত তারা আছে দিও ইগনাই তো গেল এখন উচ্ছেদ শুরু হয়েছে উচ্ছেদ এটা মুদ্রানি এটা মুদ্রানি পয়লা একবারে শুরু হয়েছে কাজিরঙ্গা থেকে কাজিরঙ্গা শিববাজার শোনিতপুরের ভঙাশিগড়ি লালটাপু এর বাদে মায়া এর বাদে আইয়া আইয়া আপনার দরঙ্গর গরুকুটি লান্ডিঙ্গর নকুটি এর বাদে বিলাসীপাড়া সাপর এর বাদে ধুবড়ি ভানবাড়ি কত হাজার মানুষ উচ্ছেদ করে সীমানা এর বাদে কাছাড় হয়েছে ও বৈরবী সৈরবী এটা তো ও সাংমাদির যে মানুষ থইসলা ও এর 60টা উল্টা মারা গেছে 2টা
আগুনে জ্বলি জ্বলিল 4টা হরটা মারা গেছে, একটা জোয়ান মানুষ মারা গেছে। তার অবস্থা দেখবা গিয়া গরু গেট আমরা গরুর ঠান লেপ লাম ক্রিয়া লইতাম পারিয়া না, ইটাই রইতে গেলে নবুলি গিয়া দেখবা ইটাই রইতে গেলে আপনার আর আমার নচল দেখানো দইয়া দাঁড়ায় ইটা কাইল শিবিরও যাইবা লাইয়া কইবানি না না আপনার আমার কাছে গ্রান্টি আছে কোনটা আছে গ্রান্টি? আপনার আমার নসল দুনিয়া যেটা দইয়া যাইয়া ইটা খাইলি কিতা হইব আমার কাছে কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা ই মানুষ ইদাও ও জায়গাতে আসলা কেউ গড়া মোহনিয়াত নদীয়ে বাঙ্গিয়াম নিচে গিয়ে ভূমিহীন মানুষ যাইবার জায়গা নাই আইসই হয়তো সরকারি মাটির বইছই, ঠিক আছে সরকারে উচ্ছেদ করতোই না, সরকারের রাইট, সরকারি মাটির বইতে লাগে না, বেদখল করতে লাগে না, উপায়হীন বই গেছলা, ঠিক আছে বাঙ্গি লাইছো বাবা, এরা পুনর্সংস্থাপন করো, কিন্তু কোনটা নাই ও তাতে তো মুরব্বী মানুষ আসুন, বেটাই আসুন, বেটি আসুন, কুটি কুটি হলুদা আসুন। এই যে সমস্যা আপনার এই মুসিবত এটা কিতার লাগে তারপর একটা আমরা মুসলমানে তৌহিদ আনিয়া শিরিক হারাইছি। তৌহিদ হারাব, তৌহিদ তো বুঝা বড় সোজা, ক্রিকেট বুঝতে যত কঠিন তৌহিদ বুঝতে তত কঠিন না, ফুটবল খেলা বুঝতে যত কঠিন, ফুটবল খেলাইতে যত হেরান, ভলিবল খেলাইতে যত হেরান, টেবল টেনিস খেলাইতে যত হেরান, এ তাকে কম হইল তৌহিদ বুঝা আর তৌহিদও চলা। ফুটবলের লাগানো হেরান নাই, তৌহিদও চলা অত সোজা, কিন্তু তৌহিদ শিরক, তৌহিদ শিরক কিলা? তৌহিদ এ থাকলো আল্লাহ তাআলারে মানা এক, আল্লাহ নবীরে মানা, আসমানি কিতাবরে মানা, বালাগুড়া তকদিরের উপরে ইমান আনা, মরার বাদে জিন্দাওয়ার উপরে ইমান আনা, ও দোকানে তৌহিদ না। এই তৌহিদ রে তৌহিদর উপরে তৌহিদ তুইয়া তৌহিদ আনিয়া শিরক আছে, শিরক হারাইছে। এই তৌহিদ শিরক হারাইয়া আজ মুসলমান চলিয়া যেমন তৌহিদ শিরক কিলা, এই জিনিসগুলাতে আমরা শিরিক কিলা আনি হারাইছি। কত বড় গুনাহ আল্লাহ বুঝা গুনাহ দিব, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শরীক করিয়া না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইয়া থাকলে সবথেকে বড় অপরাধ। কিন্তু আমরা শিরিক কাটিয়ে নিয়ে হারাইছি, আল্লাহর লগে শরীক করিয়া দিল দিমাগও আছে, মুখর মাথাও আছে। যেমন দোকান দিয়ে বলে বাবা দোকান না দিলে আমি চলতে পারতাম না, ও দোকান আমার জীবিকা, দোকানে আমার চালা, ওসিলা না হইয়া খবর যে দোকান হইল আমার একমাত্র রিজার্ভর পথ, একমাত্র আমার বাঁচার উপায়, ও দোকানও আমার তত্ত্ব, দোকানের উপরে মানাচ্ছে শিরিক। গিয়া কোনো অফিসারটা বলল বাবা তুমি ছাড়া আমার আর কেউ বাঁচানে বলা নাই, শিরিক। কবরস্থানের কান্দাত গিয়া দোয়া করে ফির যা বাবাজি, বাবা ফির যা আমার বেমার খান কমাইয়া দেব, শিরিক। আল্লাহ নবীরে কর রোজায়াতরও গিয়া ইয়া রাসূলুল্লাহ আমার বেমার কমাইয়া দেব, শিরিক। এই শিরিক আমরা আইয়া যখন নামাই যায় তখন তো আল্লাহরই দায়িত্ব থাকে আমরা পারি না। শিরিক কথাটা বুঝছেন না, আল্লাহর লগে শরীক করা, এই আল্লাহর লগে শরীক করে লইলাম রিজকের ক্ষেত্রে। আচ্ছা এখন আরো গুরু বাড়াইছেন আপনার কিতাব দাবন ভাগ্য চক্রতে রাশিফল, রাশিফল আজ গিয়া সবাই ভাগ্য নগর কইবাতে আসেন আমার হাত কিতা আছে এগে হতা চলা কিতা কিতি চাইয়া কইল খালকুর দিনটা তো তোমার বড় বন্ধু ই হতে যাইল না অবাইতে যাইল 12টার সময় তাকে লইয়া বাদে পালা 12টার আগে বাড়ি থেকে বাড়াইও না, খাই লাল কাপড় পিন্দিও, হলদি কাপড় পিন্দিও, সাদা পিন্দিও না, সারা গনিয়া পড়ি।
শিরিক, রাশিফল না শিরিক। এই যে শিরিকটা আল্লাহর লোকের শরিক করার বাদে আল্লাহর জিম্মা থেকে আমরা হয়ে গেলাম, নাম্বার 1। নাম্বার 2, এখানে পরোয়া নাই আমরা এই কথাটার উপরে বিলকুল পরোয়া নাই, শিরক শরিক হয়ে গেলাম। নাম্বার 2, সুদ। ব্যবসা বাণিজ্য করবার লাগিয়া বড় গুরুত্ব দেওয়া হয়েছে, ব্যবসা করো, কিন্তু আমরা কি তা করি? ব্যবসা বাণিজ্য তুই সুদিক লাগিয়েছে, সুদ খাওয়া, এরিকা সুদ, প্রত্যেকটা জিনিসও সুদ। সুদের উপরে অত মানুষ আমাদা হয়েছে, ডরাইনু না সুদ হারে হোক। এক মারপেটের ভয় তার আপন মার লগে জিনা করা থাকে আরো বদ্ধ সুদ খাওয়া। ও সুদ মুসলমানে খায়। এর বাদে আশা করেন কথা যে আল্লাহ আমরা দোয়া করব। শিরিক 2 নম্বরের সুদ। মানুষ ইচ্ছা করে যে আমার দোয়া আল্লাহ করব। বুজুর্গ দোস্ত, আর এটা আমরা দৈনন্দিন জীবনও চলে। এর লাগিয়া পয়লা হইল শিরিক তাকে হরতাম আমরা সব। যে শব্দটাই শিরক হয়ে যায়, এই শব্দটাকে আমরা হরে দিতাম। আল্লাহ ওয়াহিদ লা শরীক, শিরিক তাকে হরে যায়। পয়লা 1 নম্বর মজবুত আল্লাহর দুস্ত আর বন্ধু বনতে হইল, নাম্বার 1। নাম্বার 2, সুদ। সুদ থেকে আমরা বার হয়ে যাই, সুদি থেকে বার হয়ে যাই। আল্লাহ পরবর্তীকার আলামিন সুদ সম্পর্কে অত ভয়ানক আয়াত, সুদ সম্পর্কে অত ভয়ানক কথা বল। সুদ দেনেওয়ালা জাহান্নামী, সুদর সাক্ষী হনেওয়ালা, সুদর কাগজ দেখনেওয়ালা বরাবর। মুসলমানের সুদ নাই, মুসলমানের শিরিক। বড় আশ্চর্যের কথা। এই 2টা জিনিস আমি আপনাদের কাছে আমানত রাখছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এই জীবনও যে জিনিসগুলো তৈরি করছি, একটাই থেকে যদি আমরা বার হইতাম পারি না, তাহলে আমরা ডিবুট লাগবো, আমরা ডিটেনশন ক্যাম্পর নাগরিক হওয়া লাগবো, আমরা উচ্ছেদর লাগি তৈয়ার হওয়া লাগবো, মাটির বাট্টা আমরা পাইতাম না এখানে লাগে তৈয়ার হওয়া লাগবো, মাটি বেচতেও পারতায় না, লইতেও পারতায় না, তৈয়ার হওয়া লাগবো। কলেজ ইউনিভার্সিটি আপনার বুয়া বুড়িয়ে ডিপ্লোমা লইয়া পড়িতা, তার লক লাগানির ব্যবস্থা হইতে পারে কোনো না কোনো দিন, কৌশলগতভাবে। চাকরি নকরি তো হরাইয়া দেখবা। ইদার লাগি অন্য মানুষ দায়ী নাই, আমরা নিজে দায়ী, আমরা মুসলমান নিজে দায়ী। কোনো একটা কোয়ালিটি, কোনো একটা কিছু আছে নিজে আল্লাহ নবী বৈজ্ঞানিকটা আমরা লইয়া চলি। একমাত্র সিম্বল টুপি, সিম্বল দাড়ি, সিম্বল পাঞ্জাবি, সিম্বল আজান, সিম্বল আকামত, আর কিচ্ছু নেই। আপনার ইগনাইনো মজবুত নাই, হকিকত নাই। বুজুর্গ দোস্ত, জমানা যুগে যুগে আল্লাহ প্রমাণ দিয়ে আইছিল যে তুমি দেন উল্টা পাল্টা করবাই, তো এই কমে মুসলমান বাপসনীয় কথা, তুমি দেন আল্লাহ বিল্লাহ করলে আমার আল্লাহ রইব, আর না হইলে নাই। তোমাদের লাগানে কমরে মিসবার করিয়া অন্য ওর কম দিয়ে আমি আমার আল্লাহ আমার যে অনলাইন করাইবার অনলাইন করাই দিব, তোমাদের লাগে আল্লাহর যাতে করাই দিতে পারো। আজ এই যুগে যুগে প্রমাণ। ফিরাউনের লাশ পছিল না কেন ডুবিয়া অতদিন পানির তলার থাকার বাদেও পছিল না কেন মুসা এবং মুসার বাহিনী হক আসলাম না আসিল ফিরাউন, মুসা আলাইহিস সালাম আর তার বাহিনী আল্লাহ বাঁচাই লিছে। ফিরাউনের লাশ কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বাঁচব লাগে সবক
বলে হোক দেব না বলবান। এটা আল্লাহর তরফ থেকে উদাহরণ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কশতি আর নৌকা আইজও বিদ্যমান অংশ আংশিকভাবে হলেও বিদ্যমান আছে, পরিচয় আছে। আইজও জমজমর কুয়া বিদ্যমান, লাখ লাখ লিটার পানি ডেইলি উঠানি হয়, এক সুতাও কমে না। হাল লাগে ইটার উত্তরাধিকারী আসলাম আমরা। জমজমর কুয়া সৃষ্টি যদি ইসমাইল থেকে হয়েছে, উত্তরাধিকারী কিয়ামত পর্যন্ত এক সহি ইমানদার আপনি কিন্তু আমরা রুড়ি টাকা দিই জুলুম করে। আমরা মা বোন মান ইজ্জত দুটাও এখানে কেউ তাই নাই। আজ ড্রাগস খানেওয়ালা ব্যবহারী ধরা পড়ে তো আমরা মুসলমান, সুর ধরা পড়ে মুসলমান, গরু সুর ধরা পড়ে মুসলমান, ডাকাতি ধরা পড়ে মুসলমান। কথা মুসলমান থাকে আর কথা আসিলি অনলাইন মুসলমান থাকে। এর লাগে বুজুর্গ দোস্ত, আজকের ওয়াজও আপনারা একটা জিনিস সিম্বল বানাতে পারেন যে আমরা এই হামসায় একটা সিদ্ধান্ত নেব যে আমরা আইডিওলজি নিতাম কার, যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেহেতু গতিকে আমরা জীবন নির্বাহ করতাম পরিয়াল উন্দাল থেকে আরম্ভ করিয়া আসতা সময় আমরা এমন এক ধরনের মানে চলি যেটা মুসলিম আদর্শ গাঁও বা মহল্লা নাম হয়ে যাও হুবহু ইসলামে কিলা হয় পলা চলি দেখবার রুকাও হইতো না, কষ্ট হইতো না, আর্থিকভাবে ধাক্কা এগুলো লাগতো পারে, কিন্তু এই ধাক্কা চির লম্বা দিন রইত না। আর এই আদর্শ যদি বানাইলাই মানুষে মুসলমান গাঁও দেখা যাইবা দূরে থাকে যে ও মুসলমান গাঁওকে আমাইয়া দেখিয়াও, কিন্তু আমরার কাছে কিতা মুসলমানই আছে। কোন জিনিস আমরা ছাড়িয়া দিই না, ফরমানি না হোক হারাম, কোন জিনিস ছাড়ি কারেন্ট যদি বাড়ির বন্ধ বাজা তে বহুত মানুষ আছে কারেন্টের অর্ডার না লইয়া হুক মারিয়া জ্বালাই যায়। কারেন্টের হুক মারিয়া এদের জ্বালাই না মনে হয়, আমরা এদের জ্বালাই কোনো অর্ডার নাই, হুক মারি দিব আনিয়া জ্বালার। ফ্যান, লাইট, ফ্রিজ, সামারসেবল যতটা আছে, টিভি, টেলিভিশন সব চলে হুকের উপরে। 1 টাকা 10 পয়সাও তার বিল নাই, পলামত। আর কোনো মুসলমান আপনি তো বহুত শিয়ার হে করে কিটা 2 ফ্যান 2 লাইট অগু মিটারের লোকে অর্ডার আছে ফিট, আর ও বাইপাস সন্তাকে সারা বড় বড় হতা ও মুসলমানের কোয়ালিটি। মুসলমান এর লাগিয়া লম্বা ওয়াজ না, কোয়ালিটি চেঞ্জ করো। কোয়ান্টিটির কোনো ভ্যালু নাই, কোয়ালিটির ভ্যালু। কোয়ান্টিটির কি প্রয়োজন, কোয়ালিটি লাগে। এর লাগে আমরা মুসলমান কম হয়ে যাও, কিন্তু কোয়ালিটি এলা মুসলমান হোক। কোয়ালিটি ছাড়া মুসলমানের কোনো মানে নাই। আজ জেলা আমরা বদনাম আছে বলে মুসলমানের গুরুতার ভাড়া ওটার লাগে সুরের সংখ্যা হবে। এই কথাটা আমরা বাস্তবে দেখি। আপনারা কেউ মারা যাইতো না, কেউ ডুব দেওয়া যাইতো না। যখন আল্লাহ পরবর্তীকালে আমরা দয়াবান নিগাবান হইবা, আর দয়াবান নিগাবান কিলা হইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার সামনে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সামনে রাখি। রাখিয়া আপনার ইলিম আছে, ইলিম নাই, আমার ইলিম আছে, ইলিম নাই, ইটা কোনটা নাই, ইটা বড় জিনিস নাই। আপনি আজ সব ড্রাইভারি করো করো, ব্যবসা করো করো, হর জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল আরম্ভ করে দেই যদি আল্লাহর মর্জি। আজ আপনি তো হামজায়ার সিদ্ধান্ত রইলাম বলে আমি দোকানদারি করি, নবীজে জ্বালা বুঝুন, আমি কৃষি করি, ক্ষেত করি, নবীজে জ্বালা বুঝুন, আমি রাজনীতি করি, নবীজে জ্বালা বুঝুন, আমি টিচারি করি স্কুলও, নবীজে জ্বালা বুঝুন, মসজিদের ইমামতি করি, নবীজে জ্বালা বুঝুন, মাদ্রাসার শিক্ষকতা করি, নবীজে জ্বালা বুঝুন, ইসলামের তরিকা জ্বালা বুঝুন।
বুজুর্গ দোস্ত, এর বাদে আপনার কাছে আমার কাছে যে লাইটার যে কুয়াত আর যে শক্তি আইব, এই শক্তির সামনে মানুষ তো দূরের কথা, বাঘ বাল্লুকেও আপনারা শ্রদ্ধা করতে বাধ্য, বাঘেও আপনারা ছড়া দিতে বাধ্য। আমি লম্বা আগর কথা কইতাম না, বাড়তি কথা কই। হাইলাকান্দিত দিলা রংপুর পার্ট 2 আমরা পুরান বাড়ি ও জায়গা শহীদ আহমদ রংপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাসকান্দির হজরতুল লোকের একলগে বন্যাওয়ালা আলাকুলিপুর মসজিদে হজরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বদরপুর আলাকুলিপুর মসজিদও তান্তানটে খিলাফতি ইসলাম শহীদ আহমদ রংপুরি রহমতুল্লাহ আলাই এখন তান কুয়াজন আছেন আয়াতুল্লাহ নাম। শহীদ আহমদ সাহেব বড় বুজুর্গ আসা, বড় ডাক্তার আসা। দেখো গা, এক মানুষ সহি হওয়ার কারণে বাঘে কথা উঠতে বাধ্য হয়েছে। বৈরবী ও যে হাইলাকান্দি ছাড়িয়া গার মুড়া ছাড়িয়া গিয়া বৈরবীত গেছ মানুষের নিজের বুজুর্গ আগুয়া করবা আশিন হাতির দিন হইয়া আসলে দাঁতগুলো উৎসাহ হয়ে যায়। ওই সময় বাগুনি পাইছে আইয়া তার দারোয়ালা কল্যাণ হয়েছে, কত বিল হয়েছে তাই দর্শন খানো দরিয়া তার লোকে যে খাদি মারলো করে বইলা কিরাইতে নি কিরাইলা হেগে ডরা তার তো নাই কিনা। এর বাদে তো বাগুনি গেছে কি মানুষে পূজা লাঠি লেঞ্জার মারিলে থাকে সৈত মশাকে বলে মারিয়ে বাগুনিয়ে বাচ্চা দিয়া আনলে তোরা মানুষের খান্দা পায় বা নিরাপদ জায়গার থাকে বাগায় ভাইলে খাইলে বাচ্চা এর লাগি বাগুনিয়া কোনো বাচ্চা লইয়া ঘুরের মানুষের এলাকা পায় আমারে বইয়া গেছে তাইরে আর তাই বাচ্চারে মারতায় না তাই কোনটা করতো না। ওইলা প্রত্যেকজন মুসলমানের ফল দিন প্রত্যেকজন মুসলমান খালি সৈদা মুসলমান যদি বাঘে কথা মানবে হজরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে খিলাফত যখন আইদরা আফ্রিকার জঙ্গল কত ভয়ানক হিংস্র বাঘ বান্ধব সাহাবায়ে কেরামে দেড়া বাতিস ইনো সাপ বিচু কুরকুর ডাকিলা ডরাইদরা সাহাবায়ে কেরামর জামাত তো এক সাহাবে খড়া হইয়া কইলা এ বাঘবার লোক হিংসুক জন্তু সাপ বিচ্ছু আই সব জঙ্গল খালি করে দিলাও আই যে জঙ্গল আশ্রয় লইছই জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীবৃন্দ সাথী হল আই আশ্রয় লইছই জঙ্গল খালি করে দিলাও। যেমনে যাওয়া শুরু হইছই তখন অন্যান্য কিতাবর যারা পাদ্রী হল বিশেষজ্ঞ হল আসলা ইন্টেলেকচুয়াল হল আসলা এরা কইজন মনে হয় মোহাম্মদর সাথী সঙ্গী হল আইসন নাকি জানি আল্লাহ হইলে এই জঙ্গল হারি করিয়া বাঘ বিচ্ছু দেখা কোয়ালিটি আছে। আই আমরা রে সাপ বিচ্ছু তো দূরের কথা বাড়ি দৌড়িবার জায়গা পাইয়া না উচ্চের গড় বাড়ি বাংলা লাগে মুসলমান আমরা তো কোয়ালিটি বানাই অনলোকের সম্পর্ক আর তাল্লুক বানাই উটা বোয়া মা খোতা হর জিনিসও সঠিকভাবে যদি আমরা চলতাম পারি যে নিশ্চিতভাবে ইয়াদ রাখবা আপনার বাড়ির লোকে আপনার বাড়ির যে শক্তি আইব ওইটা হতে উপরে থাকে আমার বাড়ির যে শক্তি আইব উপরে থাকে শক্তি থাকা বাড়ি বাঁধবার কোনো বাবর মাইকা লালোর হিম্মত আছে রে বকবা এর লাগিয়া বুজুর্গ দোস্ত আমরা সঠিক হয়ে যাই আইল টেলা জঙ্গাল টেলা সীমা টেলা মানুষের হক মারিয়া খাবা বনির হক মারিয়া খাবা বাইর হক মারিয়া খাবা পুকুর হক মারিয়া খাবা ব্যবসার টোকাটুকি করা এই সম্পূর্ণ জিনিসটা কি আর সুদ খাওয়া বেটিদের উপরে জুলুম করা চুরি করা নাহক করা মিশা মাতা বড় খাওয়া ইশারা থাকি হাত দেওয়ার নাম একটা হবা ইশারা বাদ দিলে এর নাম একটা হবা। তো আমরা পারবনি তা ছাড়িতাম সম্ভব হইবনি পারবনি ভাই
আইল টেলা, জাঙ্গাল টেলা, সীমা টেলা, বনির হক মারা, বাইর হক মারা, ফুকুর হক মারা, আরো বাড়ির মাটি টেবাদি নষ্ট করা, কারেন্ট চুরি করা, বালি চুরি করা, পাথর চুরি করা, ব্যবসা করতে ঠকাঠকি করা, সুদ খাওয়া, ড্রাগস খাওয়া, মদ খাওয়া, প্রতিবেশীরে সেতানি, এই সম্পূর্ণ জিনিস যদি ত্যাগ দিতাম পারি, আইজও 1400 বছর আগর যে সময়ের যে যুগ দৌড়ে সাহাবা ঘুরি আইব ইনশাআল্লাহ। আইজও এই কুমত আইব, কোয়ালিটি বানানি লাগবে বুজুর্গ দোস্ত। এর লাগে আমি লম্বা করতাম না, তুলা আটাইয়া কইতাম চাইয়া জামানা আপনার আর আমার সামনে। আজকে বিভিন্ন ফিলিস্তিনও কিতাও বহুত রাষ্ট্র হল আছে, মুসলমান হলে ইসলাম রে হেও প্রতিপন্ন করলা, আজ ইসলাম তো নাই নাই, মসজিদ ইটা গির্জাত রূপান্তরিত হয়েছে, গির্জা বানাই দিছে, ওলা অবস্থা হয়েছে। মুসলমানের কোয়ালিটি খারাপ আর এর লাগে আমার কথা হইল আমরা হলে মিলিয়া হইলে কোয়ালিটি আমরা বানাই, সহি মুসলমান বনি, মানুষের দুধ দেওয়া না, ও আপনাদের গনে গড়ি না আছে কইলে খারাপ পাইবা, না হইলে হইতো না। রাস্তার কান্দাত গরু দেবো গরু বাবা, এগুলো আপনার লাগে হালাল করতে খাইতাই, এগুলো বেলেগ কথা, সরকারে পাবন্দি লাগাইছে এগুলো অন্য কথা, কিন্তু ওনো দেখা যায় রাস্তার কান্দা খোলা মেলা বসে বাবা, রাস্তা পাই এমন হিন্দু মানুষ যদি যায়, তুমি যে একটা হালাল তোমার লাগে খাইবার, এটা তার লাগে পূজা করা, হে পূজা করে সম্মান করে। গতিকে তুমি মুসলমান যে জিনিসটারে হে পূজা করে, এটা তার সামনে যদি তা করে মনে আঘাত পাইব লাগে শরীয়তের ফয়সালা, তারে তুমি আঘাত দিও না। তোমার লাগে খাওয়া ওয়াজিব নাই, ফরজ নাই, হালাল, কিন্তু এই হালাল জিনিস খাইতেওয়ালা খাওয়া যাতে তার কোনো ধর্মীয় অনুভূতি আঘাত না। আমরা এটা বোঝা বুঝি হোক মনোনিয়া ইনো আর কি যাবা, হিন্দু মানুষ নাই সারা মুসলমানের ভিতরে তবু করাও আর খাও, এই যে মুসলমান। এর লাগে বুজুর্গ আপনারা কাবির বলে জিনিস শিখাইয়া তো গেছে। কুরআন আর হাদিস আমার সামনে আছে, মুসলমান আমরা উঠা হওয়া কথাবার্তা প্রত্যেকের যে ঋণ করা লাগতো না, কুরআন আর হাদিস সামনে রাখলে, নবীর জিন্দেগি সামনে রাখলে সব জিনিস আপনার সামনে আসবে ইনশাআল্লাহ। এর লাগে আমি আপনাদের কাছে মাধ্যমানা গুজারিশ রাখতাম চাইয়া, লম্বা ওয়াজের দরকার নাই। আজ লেসন নাম্বার 1 ঔষধ রায়, যারা বিয়া শাদী করে লইছ, বেটা বেটি কিলা চলতায়, নবীজি কিলা কইছ নখান শিকিয়া দাও, ও হিসাবে চলো। নাম্বার 1। নাম্বার 2, নবীজিয়ে প্রতিবেশী আশপাশের মানুষের লগে উঠাবা সৎ ব্যবহারের কথা কিনা কইছ ওখান লইয়া যাও। নাম্বার 3, সুদি খাওয়া না, পুরানো আরাম হয়েছে। নাম্বার 4, ব্যবসার লোকে হারাম মিলানি না। নাম্বার 5, লেপ জ্বালাইয়া আন্দার রইব পয়সা থাকে না, যদি চুরি করে কারেন্ট জ্বালাইতাম না। মুসলমানের বাস্তব থাকে, লক্ষ লক্ষ মানুষের হক হারাই কেমন দিন তোমার ওদের হুক মারিয়া কারেন্ট বইয়া তাজুদ পড়িস না, এটা কামাইতে না, কিন্তু হুক মারা কারে, গতিকে এনে বইয়া তাজুদ করলে কাম সাফ শুনলাম। ইফতারের সময় বাবা ফ্রিজ হারাইয়া তুলছে ঠান্ডা, আর পর আল্লাহ ফ্রিজ আর ঘর বাড়ি এলায় দিলেই আর কারেন্ট বুক মারিয়া জ্বালাইলাম, এর লাগে ঠান্ডার বোতলটা ইফতার রক্ত খাইয়া আল্লাহ কলিজা ঠান্ডা করে দিয়েছিল, কলিজা আগুন হারানি কেন করছিল। এটা মুসলমানের কোয়ালিটি না, এই জিনিসগুলো চালাও। এর লাগে বুজুর্গ দোস্ত এই 2-3টা জিনিস আপনাদের সামনে রাখলাম। আর বিশেষ করে আমরা এমন যেটা মুসিবত বললাম সামনে আর দেখো কায়দা মুসিবত এক সময় জমানা আছে, বাসকান্দির হুজুর আসলা, গাড়িঘর হুজুর আসলা,
বহুত চেষ্টা করছই, কিন্তু আজকের এই মুসিবত আমরা এইটা চেষ্টা করনেওয়ালা মানুষ কজন আছে, কে পারবো? এর লাগে আমরা আল্লাহ তাআলার কাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই শব্দটারে, এই বাক্যটার উপরে আমরা হামানি লাগবো, ইয়ে প্রবেশ করবো, বাঁচতে হইলে ওখানে আমরা পড়তাম। তো আমরা পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। দেখো বুজুর্গ দুস্থ, আমরার লিঙ্ক, আমরার লিগেসি ডাটা কোন জায়গার? আমরার পরিচয় লাগতো গিয়া সিদ্দিক আকবর লগে, ফারুক আজমর লগে, উসমান গনির লগে, আর বাদে আল্লাহ নবীর লগে। আমরা লিঙ্ক লাগের খান লগে আদর্শ আবু লহবর লগে, আবু জাহেলর লগে, হামানর লগে, সাদ্দাদর লগে, কারুনের লগে, ফিরাউনের লগে। আমরা লিঙ্ক কেন আইতো? এর লাগে বুজুর্গ দুস্থ, মুসিবত বড় সামনে, হাজার ওয়াজ করাও, লক্ষ লক্ষ ওয়াজ করাও, যত বড় বড় আলিম ওয়ালানি ওয়াজ করাও, কোনটায় কামাইতো না যদি আল্লাহ তাবারক ওয়া তাআলারে রাজি করা যায় না, সব ওয়াজ বেকার হইব। এর লাগে মুসলমান কোয়ালিটি ঠিক করা লাগবো, আই জেলা বন্ধ লাগবো, বনির হক সুল্লানে আদায় করা লাগবো, বাইর হক আদায় করা লাগবো। বনির হক দিতে সময় টাল্টি পাল্টি করে পাইয়ে দিয়ে মারিয়া 5 বিঘার জায়গা আধা বিঘা দিয়া খুদাই খাদাইয়া দিয়া বাদে ভবিষ্যতে আইতে যাইতে হইয়া বাকি খানায় মারি দিল, বইন খুশ নাই। ইজাত মুসলমান ইদার দোয়া আল্লাহ তাআলা শুনতো না। কারেন্ট শুরু করিয়া, বালি ভাত শুরু করিয়া কোনো পরোয়া নাই, আর দোয়া করে আয় আল্লাহ আমার তো অবা শুনো, আল্লাহ আমারে বাঁচা হইতে খামাইতো নাই। এর লাগে মুসলমান হল সিধা হয়ে যাও, আইল ঠেলা বাদ দেও, জাঙ্গাল ঠেলা বাদ দেও, পরর রং মারা বাদ দেও, প্রতিবেশীরে সুযোগ সুবিধা করে দেও, সৎ ব্যবহার করো। আর না হইলে ও তোমার আল্লাহ আল্লাহ অনর হইব, মুসলমানই অনর হইব, গজব হতো না। বিচারও গিয়া কিছু কিছু বিচারি হল আমরা দেখছি পাইছি, আমরাও কোনো সময় দেখি 500 টাকা 1000 টাকা খাইয়া হাজারে মিজা মিজারে হাজা, হাজারে মিজা মিজারে হাজা। এই যে অবস্থা মুসলমানের, যার কারণে আজকে আমরার উপরে ডিটেনশন ক্যাম্প, আমরার নামও ডি, আমরার উচ্ছেদ, আরো কদিন বাদে আইব আরো হততা, ইটা কল্পনা করা যান না। আর ইকা নাও না মুসলমান, আমরার মা বোনির পিস্তান আমরার সামনে খাটাও, আমরার মাসুম বাচ্চান ধরে অগ্নির কুণ্ডত ফেলানি হন, তা আমরার কারণে, অন্য কারোর কারণে। এর লাগে এখান থেকে আমরা বাঁচা লাগবো, আল্লাহ বাঁচাইতে হইলে আমরা অনলাইন করা লাগবো। আমি আর লম্বা করতাম না, অতিথি আর অজনাই চিন্তাই করতাম, ওয়েদারও খারাপ। এক আমল আমরা হলে করি, সকল বইলা আমি আপনাদের কাছে হাত তুলিয়া হওয়া লাগবো, হাত তুলিয়া আদা করা লাগবো। আপনাদের এই গাঁও হামসায়া জায়গা, এই হামসায়াত আপনারা ফিরিস্তা হল আপনা ওটা চাইনি না চাইনি না, হ্যাঁ মাত্র 2-3 জনে চাই না, ফিরিস্তা আওয়াজ আবার ঢুকাইনি না না। যদি ফরিস্তার রাহবরি ঢুকায়, ফরিস্তার সিকিউরিটি ঢুকায়, হামসায়াত গরুর ভিতর বার কেবল বইলা এক নিয়ত করি লাগবা, নমাজর ওয়াদা অন্য বুজুর্গ হলে করাইবা। আমি ওখান করাইতাম যাইব যে সীমা লইয়া ঠেলাঠেলি নাই লাগে, আধা ফুট লইয়া যাও গিয়া, তার আধা ফুট আমি আনতাম না, 1 ইঞ্চি আনতাম না, এ লাগে আধা ফুট নেও গিয়া, সীমা জীবনেও ঠেলিতাম নাই। একমত দি, একমত দি। একটা জিনিস জীবনে ওই হামসায়ার সেলাটিমা মানে সীমা ঠেলাঠেলি হইতো না ইনশাআল্লাহ। একটা জিনিস পাইলাম ভালো লাগে, জীবনে ওই হামসায়াত সুদ আর কেউ খাইতা নাই, যদি কেউ খাইয়া তখন জানি না, না মাতিও নাই,
ই হামসায়া যদি সুদ আমি জানি না সুদ খাইয়া যদি তখন যে ই হামসায়া থাকি সুদ আর জীবনেও আমরা খাইতাম নাই হকলে ছাড়িতাম একমত দিন ইনশাআল্লাহ। নাম্বার 3 কারেন্টও হুক মারিয়া যদি কেউ জ্বালায় আইস তাকে গিয়া খুলি দিতাম আর জীবনেও হুক মারি জ্বালাইতাম না একমত দিন ইনশাআল্লাহ। 3 4 নম্বর রাস্তাঘাটও যে বালি বালাইন ডাক্তারে ভাতর বালাইন নেই গিয়ে একটি নিয়ে আমার ল্যাট্রিনের খান্তা দিলে আনিও না এক বালির দানার তলে লক্ষ লক্ষ মানুষ ভাতর আইসটা কি আর ইতা বালি ভাতর আনা নাই আর মনে আর যে দুই একটি দুই আইসে এগুলো কিতাব দুই দিন যদি লইয়া হতো ওলা 2 দিন লইয়া নিয়ে আমার রাস্তা চালাই ভাতর 2 দিন যদি লইয়া আইলা যে 2 দিন থেকে বেশ নিয়ে লাগে বালাই নাম্বার 5 ব্যবসা বাণিজ্য কর্ম করতাম কিন্তু আল্লাহ নবী জালা কইছো নলা এক জরাও হারাম মিলাইতাম না একমত নি 6 নম্বর কোন যুবক যদি পরিবর্তন আনতে চাও 2টা জিনিস ব্যবসা এডুকেশন ব্যবসা শিক্ষা খারবারও লাগো আর বালামতে পড়াত লাগো স্কুলে বড় বাবা মাদ্রাসা যদি যাইতে গেছো না যেন যাইবা যাইবা স্কুলে বড় কোয়ালিটির বড় এসপি ডিএসপি বা কথা দাও যে আইপিএস এসিএস জার্নালিস্ট অ্যাডভোকেট কথা হয়ে যায় বারো ওলা বড় এডুকেশন ব্যবসা জাতিটা রক্ষা করতে হইলে ব্যবসা এডুকেশন শিক্ষা বাণিজ্য ব্যবসা এই 2টা জিনিস সামনে লো দেশেরও উন্নত হইব তোমারও উন্নত হইব যদি ব্যবসা করো অর্থনৈতিকভাবে দেশেরও লাভ হইব তোমারও লাভ হইব এডুকেশন হইলে দেশেরও লাভ হইব তোমারও ব্যক্তিগত লাভ হইব এই 2 জিনিস ব্যবসা আর এডুকেশন হইবনি না হইবনি এর লাগে বুজুর্গ দোস্ত আমরা লাগে দোয়া করবা সামনে বিপদ আর সুপ্রিম কোর্টও একটা কেস চলে দোয়া করবা হলে মিলিয়া এনআরসি কেউ কইরা 20% কেউ 10% কেউ 100% রিভেরিফিকেশন হইতো আর কথা লই আরো ঝামেলা আমরাও যেহেতু মনে হয় ফেব্রুয়ারির বাদ থেকে হেয়ারিং আরম্ভ হইব আবার সুপ্রিম কোর্ট সম্ভাবনা আছে এটা তো বাইট আছে ইদার লাগি দোয়া দুরুদও করবা আর যেটা আমি আহ্বান দেওয়া হইব যে আপনারা দোয়া করুক বাবা 1 টাকা দেওয়া বুঝেন না বা চান্দা দেওয়া 1 টাকা আমরা গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতাম এখান তো চান্দাই আমরা খুঁজিয়ান না কমসে কম দোয়া খানও মন দিয়ে রে বা আর না হইলে এবিরা যদি গড়বড় হয় তে হো যে কিবো গুন্না মুজাইরা করে মেলে আসলো শিলা দিত ও যেটা 80 লাখ করো বলে 80 লাখ করে ইধার মেন্টালিটি ওলা কিন্তু আমরাও ইনশাআল্লাহ আসি আমরা কোমর বান্ধিয়া আছি আমরা তো এত অন্য শক্তি নাই একমাত্র ন্যায় আর ইনসাফ আমরা দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টে তা খুব ভালো ন্যায় ব্যবস্থাটা বড় নিরপেক্ষ গতিকে আমরা ভরসা আছে আল্লাহর যাতে আমরা ন্যায়পালিকার জরিয়তে আমরা ন্যায় দিবা ন্যায় প্রদান করবো আমরা আশা আছে এর লাগে আমরা যতটুকু আছে আমরা কোমর বান্ধিয়া আছি লড়াই করিয়া লড়াই করবো আর আপনারা আমরা লাগিয়ে দোয়া করতে বেশ করিয়া আশা করি রাইজ থেকে এই গান করবা আর বুজুর্গ হল আসুন তেন নমান রোজা ইস্তেফার সকল তার কথা কইয়া যাইবা আমি মাত্র 3-4টা আপনাদের কইয়া গেলাম আমি আর ওদের খবর লইব এই গাঁও কারেন্ট বাইপাস চলে আমি ওয়াজও কোনো আরো গেলে বাদে গাঁও খবর লইব ইনো কিতা চলে কারেন্ট কারোর বাড়ির বাইপাস চলে খবর লইব যদি চলে তো হগা দুয়াজও আনবা না আপনার নাম মনে হইলে মাইকো বলে ও গাঁও গিয়া কইয়া আইসাম রে বা এর বাদে অমুকর বুয়া অমুকেও কারেন্ট বাইপাস করিয়া চালা ওর মাইকো এর লাগে আমার মতো হইল মাইকে না কইয়া দোয়া হইতো কারেন্ট চুরি না হাতর চুরি না বালি চুরি না
আইল ঠেলা না, এরপরে বনির হক মারা না, বাইর হক মারা না, প্রতিবেশীর খবর লওয়া, খারাপ ব্যবহার করো না, ওইব তো ইনশাআল্লাহ। আমি একবারে লাস্টে করবো, গতিকে ইতারার দরকার নাই। এখন যে হিসাবে ইসলামের অবস্থা শেষ করার শুরু হয়েছে, ওয়াজের মাঝে দিয়ে হাত আসে, বুঝলেন? ওয়াজও ঠেলাঠেলির ওয়াজ, ই মুল্লা বেটা হি মুল্লা বেটার বিরুদ্ধে, হি জমাতের বিরুদ্ধে, হের বিরুদ্ধে আরও তা ঠেলাঠেলি শুরু হয়েছে। আমি ওই বললাম আপনাদের যাবে আল্লাহ ও গেছিলাম এখানে ঘর মাহমুদ সাগর গাও কোনো মিশাল যে আমরা ইসলামের ওলা হরু করিয়া কিলা বেটা গেল কথা নিলামি বেড দেখুন হয়েছে লং বেড লম্বা, তা তাকে লম্বা হয়ে গেছে আজিরা সম্পন্ন হলাম মানুষ বাড়িতে কইল মাইকো অগুতা তোরা কাটিয়া পাটি করে দিয়ে খাইলে ওকে বিন্দিয়া কামো দিতা বেটিটা ডরাইয়া হয়েছে না বেটি বউরে বইনটাও কইতো গেলে বইন বেজারে দিব মাই তো আর গুছা করতাম মাইকে বললে ওগুতা তোরা কাটিয়া আমার বাবাটা গেলাম মা হয়ে গেছে ওটা পাটি করে দিল। মা বলে দূর ও বেটিও আনি দিছে ওগুলো না হইয়া আবো আমারে করে আইয়া বেটিরও কইল এর মাইয়ে তো কইছেন ভাতা না ওগুলো তুমি তোরা কাটিয়ার বা আমার বাবাটা সমান হইতে বেটিয়ে চোখ তাইরে বলা বানাইয়া কইল জোয়ান দাংলা বই নে গুগর হারি আর বুড়ি নিসেপটা বই ওগু তুইয়া তুমি আমারও বলে গেলে তাই রে ও বেটা মায়ের কাছেও পাইল না শুধু তাইও দিল না বলা আমাদের বলি বই নিয়ে গিয়া বলি বই ওগুতা তোরা কাটিয়া লম্বা হয়ে গেছে বের তোরা কাটিয়া ঠিকঠাক বই না বইল বউ তুইয়া তুমি আমি জোয়ান বই নে ফাঁসি লাগবে তোমার সবাই জানো বড় মাইনুস হইয়া লম্বা বেড তুইয়া থাকো বিয়ানে আটাইয়া যায় বিয়া রাইট তো মায়া বইলা তু আগে আজিরা কাম করে নিয়ে খাওয়ায় আইলো পড়তে বাবা উঠিয়া তোরা দিলে খাঞ্জিয়া খান লইয়া ওকে কাটিয়া সিলাই উলাই করে তুই শুরু তোর মায়া তুইয়া তাই ভর্তি হয়েছে তোরা বাদে বই না বইল বাই রে বাই বাইয়ে বলছি না তা করলাম না বইটা তো আর জানে না মা ফাঁসি পড়ল তাই উঠিয়া খাঞ্ছিল আর মতন খাটিয়েছিল তখন বেটিও বলল বাদে মানুষটা আমাকে সারাদিন দিকে খা আর আমার ঢুকে সার কইল কোথায় খেলাম রাখলাম না বেটিও জানে না মায়ার বইনি দেখানটা আর তাইও খাঞ্ছিল আর আয়া করে খাটিয়ে সিলাই শেষ বিয়ানে উঠেছে বেটা তার তো হৌদি মা বাবা লোকে বলে লম্বা বেট 3 দিন বা আটাই দিন সব হইয়া বিন্দা তাকে দেখে আট ওইলো কিতারে বলো লইলাম লম্বি ডিমান্ড আর বেট রাইতে রাইতে ওইলো মাই তুমি আও কইনো আয় বেটি ভাই তা কি মা বলে কি জানবো আমি তোমরা কাটিয়া দিলাম বলো বলো না আমি তো মাইয়া কাটবো জানি না আমি ওই তুমি আমি আর তোমরা কাটিয়া বেটি বলি ও আল্লাহ আমি ওই তুমি বেজারই দিলে তোরা আয় করে কাটিয়ে আমরা এখন অবজাত অবস্থা ঢুকইছে ইসলাম লইয়া এই অবাইটা নিয়ে এনুবাইটা নিয়ে ইসলাম আন্ডার ভাত করে ফেলাই দিয়েছেন সারা আসে এর লাগিয়া দয়া করি আল্লাহ তালা আপনার ভিতনা থাকে সব বাবা